একেবারে গঙ্গা নদীর ধারেই এই রেস্টুরেন্টটা, আই লাভ রেল কোচ রেস্টুরেন্ট, রয়্যাল রেল হসপিটালিটি। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। আজ এই ভিডিওতে আমি হাওড়া রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত দুটি রেল কোচ রেস্টুরেন্টের কথা জানাবো। এই দুটো রেস্টুরেন্টই খুব সুন্দর এবং হাওড়া স্টেশনের একেবারে কাছেই হুগলি নদীর পাশেই গড়ে উঠেছে। এই ভিডিওতে থাকবে সমস্ত ডিটেলস। যারা যাবে বলে ভাবছো তারা যাওয়ার আগে পুরো ভিডিওটা দেখো, ভাবো আদৌ যাবে কিনা বা গেলে কোনটাতে যাবে। আর দুটো রেস্টুরেন্টের পুরো রিভিউ থাকবে, আর দুটোরই কম্প্যারিজন থাকবে, আর দুটোর মধ্যে কোনটা বেটার সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর এটা হচ্ছে হাওড়ার 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। এখানে একটা নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ খুলেছে, নতুন না পুরনোই এটা। আর এখানে একটা ফুড কোর্ট। আর আজকে আমি তোমাদের যেটা দেখাবো ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে রেস্টুরেন্ট ওপেন হয়েছে। সেটা বন্দে ভারতের কোচের মধ্যে নতুন রেস্টুরেন্টটা, সেটা এখন তোমাদের দেখাবো। এই যে এটার মূল গেট, রেল কোচ রেস্টুরেন্ট, রয়্যাল রেল হসপিটালিটি। চলো এটা প্রবেশ করা যায়। এটি বাপু উদ্যানের ভিতরে অবস্থিত একটি রেল কোচ রেস্টুরেন্ট। এখানে কোনো এন্ট্রি ফি নেই। যেমন অন্যান্য যে কোনো রেস্টুরেন্টে আসো ঠিক তেমনই এখানেও প্রবেশ করতে পারবে। আর দিনের থেকে রাত্রিবেলা এখানে এলে এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো করে উপভোগ করতে পারবে। এই রেস্টুরেন্টের খাবারে এক্সট্রা করে জিএসটি লাগবে না, আর এসিতে যতক্ষণ খুশি বসে থাকতে পারো, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আর এখানে ভিতরে এবং বাইরে দু জায়গাতেই খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর বার্থডে সেলিব্রেশনের জন্য আলাদাভাবে কথা বলে ব্যবস্থা করে নিতে পারো। এবার তোমাদের রেস্টুরেন্টের ভিতরটা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই। রেল কোচকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দেওয়ালের চারিদিকটা কলকাতার অনেক পোর্ট্রেট লাগানো রয়েছে। আর গঙ্গার দিকে বসলে গঙ্গার খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। রেল কোচের এক পাশে রয়েছে রান্নাঘর, আর একদিকে রয়েছে হাত ধোয়ার দুটো বেসিন, আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। আর মোটামুটি সব রকম খাবারই পাওয়া যায়। আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরা দেখে নিতে পারো। আমি বাড়ি থেকে লাঞ্চ করেই গিয়েছিলাম, তাই এই রেস্টুরেন্টে কোনো খাবার ট্রাই করিনি। শুধু এক গ্লাস জুস খেয়েছিলাম, যার দাম নিয়েছিল 70 টাকা। তবে আমি সাজেস্ট করব দুপুরের পর গেলে সব রকম খাবারই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর টাইমিংটা একটু বলে দিই, সোম থেকে রবি প্রতিদিনই সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট। তবে আমার একটা জিনিস একটু খারাপ লাগলো, সেটা হলো বসার জায়গা। পা রাখার জায়গাটা একটু ছোট বলে মনে হলো। আর খাবার আমি খাইনি, তাই রিভিউ দিতে পারলাম না। তোমরা যারা গিয়েছিলে বা যাবে বলে ভাবছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও এখানকার খাবারের সম্পর্কে। আর আমার যে কনসটা মনে হলো সেটা তোমাদেরও মনে হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। এর পরের যে রেস্টুরেন্টটার কথা তোমাদের জানাবো সেটা হলো হাওড়া স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিট দূরত্বে অবস্থিত হাওড়া রেল মিউজিয়ামের মধ্যেই রেল কোচ রেস্টুরেন্ট। এখানে প্রবেশ করতে মাথাপিছু 30 টাকা করে টিকিট লাগে। আর এটার নাম দেওয়া হয়েছে ইম্পেরিয়াল কিচেন। এবং এই রেল কোচ রেস্টুরেন্টটা দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। 30 টাকা টিকিট কেটে প্রবেশ করে তোমরা চাইলে গোটা মিউজিয়ামটাও ঘুরে আসতে পারো। খুব সুন্দর একটা মিউজিয়াম। আর এর মধ্যে রয়েছে টয় ট্রেন, তোমরা চাইলে টয় ট্রেনে করেও গোটা মিউজিয়ামটা ঘুরে দেখতে পারো। রেল মিউজিয়ামের মধ্যেও রয়েছে টয় ট্রেন। রেল রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে বসার জায়গা আছে। আমি এখন বাইরে বসে আছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা সেই রেলের বগির মধ্যে যে রেস্টুরেন্ট, সম্পূর্ণ একটা বগিকেই রেস্টুরেন্টের আকার দেওয়া হয়েছে। গেট থেকে প্রবেশ করার পরই দেখলাম খুব বড় করে একটা মেনু কার্ড দেওয়া রয়েছে, কোন খাবারের কী দাম সেই সম্পর্কে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আর এটার অ্যাম্বিয়েন্সটা আগেরটার থেকে একটু বেশি ভালো লাগলো। আর এর মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। আর বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ ইউনিক। আর দু জায়গাতেই দেখলাম বাইরে বসলে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। গেট থেকে প্রবেশ করার পর ঠিক বাম দিকে দেখলাম হাত ধোয়ার জন্য অনেকগুলো বেসিন, আর সেটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে মূল রেস্টুরেন্টের গেট। আর এই রেল কোচ রেস্টুরেন্টটার ভিতরটাও
খুব সুন্দর করে সাজানো গোছানো। অনেকগুলো চেয়ার এবং টেবিল রয়েছে। বাম দিকে 2 জন করে বসতে পারবে একটা টেবিলে এবং ডান দিকে 4 জন করে বসতে পারবে। আর এখানেও কোনো খাবারেই আলাদা করে জিএসটি লাগবে না। আমি মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা খাবারের দামগুলো সম্পর্কে দেখে নিতে পারো। তবে আমার মনে হয়েছে দুটো জায়গাতেই খাবারের দাম মোটামুটি সস্তা। আর এরপর হাতে সময় থাকলে ঘুরে নিতে পারো গোটা রেল মিউজিয়ামটা, খুব সুন্দর সময় কেটে যাবে। আর আগেই বললাম ভিতরে টয় ট্রেন চলে, সেই টয় ট্রেনে ভাড়া পড়ে মাথা পিছু 30 টাকা করে। আর এই রেস্টুরেন্টে আমি কোনো খাবার টেস্ট করিনি। তোমরা যারা গিয়েছো বা যাবে তোমরা কমেন্ট করে জানিও এখানকার খাবারের গুণমান সম্পর্কে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।